আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম লোভনীয় একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব কাচকি মাছ। হাফ কেজি কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ ফালি, রসুন বাটা এবং 2টা টমেটো। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা ভাজা হওয়ার পর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আমি আজকে কাচকি মাছ রান্না করব হালকা ঝোল ঝোল করে, যদিও ভুনা করব কিন্তু ঝোল দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি। তবে কাচকি মাছ দুইভাবেই রান্না করা যায়, একেবারে শুকনা করে ভুনা, আবার ঝোল ঝোল করে ভুনা। আমি আজকে ঝোল করে ভুনা করব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাল পাকা টমেটো। যে কোনো মাছের ভুনার মধ্যে পাকা লাল টমেটো দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়, সেজন্য টুকটুকি লাল পাকা টমেটো দেওয়ার চেষ্টা করি। আর যে কোনো ছোট মাছ ঝোল ঝোল করে রান্না করলে সেই ঝোলের সাথে মাছের ভিটামিনটা দ্রবীভূত হয়, ফলে শরীরে কাজ করে খুব দ্রুত। তো মশলা কষানো হয়ে গেছে, আমি কেচকি মাছটা দিয়ে দিলাম। হালকা করে নেড়েচেড়ে কাচকি মাছটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সম্ভব হলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলে আরও ভালো হবে। যেহেতু ছোট মাছ, মাছটা খুবই নরম, তাই কাঠি দিয়ে বেশি নাড়াচাড়া করলে মাছটা গলে যাবে, ফলে তরকারিটা দেখায় ভালো লাগবে না। কথায় আছে না, দেখতে সুন্দর যা, খেতেও ভালো লাগে তা। তো বন্ধুরা, কাচকি মাছ কিন্তু কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে। কাচকি মাছটা কষানোর সময় কড়াইয়ের সাথে হালকা লেগে গিয়েছে, সেটা খুন্তি দিয়ে আমি আস্তে করে তুলে নিচ্ছি যেন ভেঙে না যায়। তো ভিউয়ার্স বন্ধুগণ, যেহেতু ছোট মাছে প্রচুর ভিটামিন থাকে, তাই আমাদের বাচ্চাদেরকে নিয়মিত এই মাছটা খাওয়ানো উচিত বলে আমি মনে করি। এখন ঝোল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এভাবে কয়েকবার ঢাকনা খুলে তরকারিটা নেড়ে চেড়ে ঝোলটা কমিয়ে নিচ্ছি। ছোট মাছ বলে যে সিদ্ধ করতে হবে না তা কিন্তু নয়। যে কোনো মাছ মাংস রান্নার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু জীবাণু থেকে যাবে। আর কাঁচা মাছ মাংসে প্রচুর জীবাণু থাকে, তাই আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স বন্ধুগণ, রান্না প্রায় শেষ। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আজকে আমার রেসিপি কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন। যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে রাখবেন। আর ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ সকলের নেক আশাগুলো পূর্ণ করে দেখ। সবার প্রতি শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।